পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক, জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর গুলি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাইজ্যাক, শতাধিক যাত্রী সহ পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, জাফর এক্সপ্রেসে 500 যাত্রী, শতাধিক যাত্রী পণবন্দি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আমি আসবো, তবে তার আগে ঠিক যে বিষয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএল এর হাতে পণবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী, ট্রেন হাইজ্যাক, গোটা ট্রেন হাইজ্যাক করা হয়েছে। 100 জন যারা পণবন্দি হয়েছেন ইতিমধ্যে সেই খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন পাক সেনা সহ জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনই হাইজ্যাক। সেনা অভিযান চালালে পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিএলএ। সংঘর্ষে ইতিমধ্যে 20 জন পাক সেনা নিহত হয়েছে, এরকমই দাবি করছে বালুচ লিবারেশন আর্মি। কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় ট্রেন হাইজ্যাক, ট্রেনে ছিল 500 জন যাত্রী, 100 জনকে পণবন্দি করলো বালুচ লিবারেশন আর্মি। পাক বায়ুসেনার হামলা বন্ধ না হলে পণবন্দীদের মেরে ফেলার হুমকি বিএলএর। কোয়েটা থেকে 125 কিলোমিটার দূরে ট্রেনকে হাইজ্যাক করলো বিএলএ। ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে, যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে জানালেন বালুচিস্তান সরকারের মুখপাত্র। ঘটনাস্থলে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা রক্ষীদের। পার্বত্য এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে অসুবিধা, এরকমই বালুচিস্তান সরকার সূত্রে খবর। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, কিভাবে দেখছেন, মানে এর পেছনে অন্য কি কারণ থাকতে পারে? কারণ আমরা দেখেছি পাকিস্তান যেভাবে, মানে যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে এসেছে, ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। এই যে ঘটনা কিভাবে দেখছেন, কেন, এর পেছনে কারণ কি? বালুচিস্তানের যে এই সংগ্রাম, যে বালুচ লিবারেশন আর্মি, এটা অনেক দিন আগের থেকে, আমি ছোট্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি। ইংরেজ যখন এই এশিয়া উপমহাদেশে ছেড়ে চলে যায়, 5টি দেশকে ওরা পূর্ণ স্বাধীনতা দিয়ে যায়। তার মধ্যে বালুচিস্তান একটি, দেশের নাম ছিল কালাট। এবং পাকিস্তান স্বাধীনতা হওয়ার আগেই করাচিতে কালাটের নিজস্ব রাষ্ট্রদূত স্থাপন করে। 1948 সালে পাকিস্তান তারপর সামরিক অভিযান চালিয়ে পুরো বালুচিস্তান দখল করে নেয়। এটা একটি স্বাধীন দেশকে অবৈধভাবে দখল করার মতো অপরাধ। সেই সময় থেকে বালুচ লিবারেশন আর্মি এবং বালুচ স্বাধীনতা সংগ্রামীরা তৎপর। আজকের যে ট্রেন হাইজ্যাক হলো, সেটা তারই একটি অঙ্গ। কারণ বালুচিস্তানের বিভিন্ন গ্রাম অঞ্চলে, ছোট ছোট শহর এলাকায় পাকিস্তানি বিমান বাহিনী বোমাবর্ষণ করে চলছে। কারণ এই বালুচিস্তানের মধ্য দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডর, যেটা নাকি করাচির উত্তরে গাদোয়ার পোর্ট, তার সঙ্গে চীনের জিনজিয়াং প্রভিন্সে প্রায় 2000 কিলোমিটারের একটা ইকোনমিক করিডর তৈরি করেছে চীন। সেখানে বালুচিস্তানে এটা আপত্তি, এবং তার আংশিক অংশ গিলগিট বাল্টিস্তানও ভারত অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে এই করিডর গেছে, ভারতেরও সেটা এক আপত্তি। এই এরকম একটি বিতর্কিত যে প্রকল্প পাকিস্তান এবং চীন মিলে বালুচিস্তানের উপর যে করেছে, তার ফলস্বরূপ আমরা আজকে দেখতে পাচ্ছি, এবং এটা চলবে।